আজকের পিকনিকে অনেক কিছু হতে চলেছে, সেই সাথে ভীষণ মজা। কিন্তু আজ আর আমি ইন্ট্রো দেওয়ার একটু সুযোগ পাইনি। তাহলে সাথে থেকো, চলো আজকের পুরো মজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাবুর হাতের গরম গরম রসগোল্লার টিপস। আজকে আমরা পিকনিক করব। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে অল্প স্বল্পতে আমরা চালানোর চেষ্টা করছি। খিচুড়ি আর বেগুনি, সাথে পেঁয়াজিও হতে পারে, কিন্তু পেঁয়াজি করাতে কেউ রাজি হচ্ছে না। আমি তো বারবার বলে বলে ফাঁপিয়ে গেলাম, দেখুন আপনারা যদি রাজি করাতে পারেন। এছাড়াও তো ইচ্ছা ছিল যে চিকেন পকোড়া হবে। কেন কাল হয়েছে তো অনেক কিছু, কাল বিরিয়ানি খেলি, তারপর তন্দুরি চিকেন ছিল তো। সেটা আসলে অনেকদিন পরে বাড়িতে লোকজন আসার জন্য আমরা একটু করেছিলাম আয়োজন, কিন্তু আজকে তো একটু সম্পূর্ণ আজকে কোনো প্ল্যান ছিল না, কোনোই প্ল্যান ছিল না। এদের কান মাথা খেয়ে খেয়ে আমি পিকনিকের জন্য রেডি করিয়েছি। হ্যাঁ, পিকনিকের জন্য রেডি করিয়েছি। এখন আমাদের পিকনিকের প্ল্যানিং চলছে, মানে প্ল্যানিং হয়ে গেছে, প্রস্তুতি চলছে। তাহলে চলো, কি খাওয়া দাওয়া হবে না হবে সম্পূর্ণটা তো দেখতে হবে, না দেখলে তো কিছু বোঝা যাবে না। তাহলে কি রাঁধুনি কে হবে? তুই তো রাঁধুনি হবে। আজকে আমরা রাঁধুনি নিয়ে এসেছি, সেই বিলেত ফেরত রাঁধুনি। সুদূর কোথা থেকে এনেছিস বিলেত ফেরত রাঁধুনি? কাঠালিয়া থেকে। ছাদে আমাদের উনুনে রান্না হবে, বিশাল মানে ফাটাফাটি একটা উনুন তৈরি করেছে হচ্ছে আমার মা। ইট দিয়ে একটা উনুন তৈরি করা হয়েছে, সেখানে দেখি জোগাড় করে করে কি দিয়ে আমরা জাল দিতে পারি। চলো। এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো, তোমাদের না জানিয়েই চলে এসেছি মাসির বাড়ি। আর এসে স্পেশাল কিছু করব না এটা তো হতেই পারে না, কারণ এসেছি শীতের মধ্যে, শীতের প্রথম আর এবছরের শেষ। তাই আর একটিও লেট না করে ঝটপট সবাইকে রাজি করিয়ে চলে এসেছি ছাদে পিকনিক করতে। আর শীতের পিকনিক মানে গরম গরম তো কিছু থাকতেই হবে, তাই আর দেরি না করে শুরু করে দিলাম। আর প্রথমেই হাজির পিকনিকের মেন কোর্স, ধনেপাতার টাটকা পকোড়া। গন্ধটাই যেন মনটা হালকা করে দিল। যাক গিয়ে 2025 সালের শেষ পিকনিকটা আমরা কেমন কাটাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর পিকনিক মানেই তো সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করা, এটা ছাড়া পিকনিক হয় না। বাকি সবাই তো কাজ করছেই, তার সঙ্গে এখানে বর্দা আর সোনা বেদান্তিকা রান্নায় দারুণভাবে হেল্প করছে। আমরা সবাই মিলেমিশেই রান্না বান্না করে এই পিকনিকটা উপভোগ করছি। আর হ্যাঁ, প্রায় 12 থেকে 13 বছর পর মাসির বাড়িতে সবাই একসঙ্গে এইভাবে পিকনিক হচ্ছে, তাই এবারের পিকনিকটা সত্যি অনেক বেশি মজাদার আর অনেকটাই আলাদা। আচ্ছা তোমরাই বলো না, শুধু রান্না করেই কি পিকনিক শেষ হয়ে যায়? পিকনিকে নাচানাচি হবে না, কোনো গেম থাকবে না, এটাও কি কোনো পিকনিক নাকি বলো তো? চলো চলো তাহলে সবাই মিলে একটু নাচানাচি, একটু হাসাহাসি, এই মুহূর্তগুলোর মজাটাই তো সারা জীবন মনে থেকে যায়। চলো সবাই মিলে নাচের মজাটাই উপভোগ করি। গেম খেলা হলো, সেই সাথে নাচানাচি আর অনেক মজা, সব মিলিয়ে এই পিকনিকটা একদম জমজমাট। আর হ্যাঁ, আমরা আবারও চলে এসেছি পিকনিকের আসল রাজা বেগুনির কাছে। না না, এখানেই শেষ নয়, খিচুড়ি তো হলো, বেগুনিও হলো, আর শেষ পাতের মিষ্টিটা, সেটা কি করে বাদ যায় বলো তো? এই তো বাবু এখানে মিষ্টি তৈরি করতে শুরু করে দিয়েছে। এটা তোমাদের না দেখালে পিকনিকটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা ওদিকে ডান্স করছিলাম, সেই ফাঁকে ছানা থেকে মিষ্টির জন্য লেচি কেটে নিয়েছিল বাবু, সেটা তো খেয়ালই করা হয়নি। আর এখন তৈরি করছে মিষ্টির রস, জলের মধ্যে চিনি দিয়ে ভালো করে জাল করছে। এর একটা স্পেশাল টেকনিক আছে, ঠিকঠাক না করলে মিষ্টি একদমই ভালো হয় না। চলো এবার সেটাই তোমাদের একটু জানাই। এদিকে রাখো, পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। গরম গরম মিষ্টি খেতে আশা করি তোমরা সবাই ভালোবাসো। একদিকে গরম গরম খিচুড়ি আর শেষ পাতে গরম গরম মিষ্টি, তাই আর আমরা লেট করছি না, ওদিকে খাওয়া হতে থাক। এদিকে দেখো চিনির রসটা এখন ভালো করে ফুটে উঠেছে,
পাউডার দুধটা জলে গুলে বাবু ওই চিনির রসের মধ্যে ছেড়ে দিল। তোমরা অনেক সময় দেখেছো চিনির মধ্যে কিছু নোংরা বা ময়লা থাকে। এই পাউডার দুধটা চিনির রসে দিলে ওই নোংরাগুলো ফেনার মধ্যে আটকে যায়। তারপর ফেনাটা তুলে ফেললেই চিনি পরিষ্কার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, আর পরিষ্কারও হয় একদম পারফেক্ট। চিনির রসের নোংরাগুলো কি করে বের করতে হবে একটা ছোট্ট টিপস তোমরা কিন্তু পেয়ে গেলে। অবশেষে চিনির রসটা এখন সুন্দর করে গাঢ় হয়ে গেছে। এবার মিষ্টিগুলো একে একে রসের মধ্যে ছেড়ে দিয়েছে। এই তো আর একটু পরে রেডি হয়ে যাবে পিকনিকের স্পেশাল গরম গরম মিষ্টি। রসের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আজ একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আমাদের উনুনের জ্বালানিটাও কিন্তু বেশ মজার। অনলাইনে যে সমস্ত অর্ডারগুলো করা হয় তার যে কার্টুন আছে সেগুলোই দিয়েই আজ আমাদের স্পেশাল পিকনিক চলছে। আর একটা কথা না বললেই নয়, আজ আমার ক্যামেরাম্যান কিন্তু আমার বড়দা। ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, নাম ইগনেস্ট। দাদা ট্রাভেল বিষয় নিয়ে দারুণ দারুণ ভিডিও করে, আর ওর সাবস্ক্রাইবার এখন মিলিয়ন। তোমরা যারা ট্রাভেল ভিডিও ভালোবাসো, ডেসক্রিপশনে আমি দাদার চ্যানেলটা ট্যাগ করে দেবো, অবশ্যই একবার দেখে নিও। তোমাদের আশা করি বেশ ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখে তোমাদের আশা করি পিকনিক আর সেই সঙ্গে মিষ্টি বানানোর একটু তো ইচ্ছে জাগবেই। হ্যাঁ, তখন নিশ্চয়ই তৈরি করবে, কিন্তু তোমরা একটু মিষ্টি বানানোর সময় খেয়াল রাখবে উনুনের জালটা যেন সব সময় একই লেভেলের থাকে, আর মিষ্টির রসটা এমন ভাবে জাল হতে হবে যাতে সেটা মিষ্টিগুলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়। তাহলেই মিষ্টিটা সুন্দর করে ফুলবে আর মিষ্টির ভেতরে ভালো করে রস ঢুকবে, তবেই তৈরি হবে পারফেক্ট রসগোল্লা। কিন্তু না, এখানেই শেষ নয়, আরো কয়েকটা টিপস বাকি আছে। তার আগে ছোট্ট একটা গল্প তোমাদের না বলে আর পারছি না। জানো তো, ঠাকুরদা যখন বেঁচে ছিলেন তখন বাবু আর ঠাকুরদা মিলে একসময় একটা মিষ্টির দোকান দিয়েছিলেন। তখন আমি খুবই ছোট, কর্মব্যস্ততার কারণে সেটা পরে আর কন্টিনিউ করা যায়নি। তবু বাবুর সেই অভিজ্ঞতাটা আজও আছে, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আজ থেকে প্রায় 30 বছর আগে বাবু ঠিক এভাবেই মিষ্টি তৈরি করত। দোকানে তো করতই, তার সঙ্গে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে নিজের হাতে মিষ্টি বানাতো। আমার জন্মদিনেও বাড়িতে মিষ্টি তৈরি হতো। মজার ব্যাপারটা জানো, বাড়িতে মিষ্টি বানানো হলেও জন্মদিনের আনন্দে মিষ্টি বানানো যে দেখবো সেটা কখনো হয়ে ওঠেনি। আর আজ আমি এই প্রথম দেখছি বাবুর নিজের হাতে মিষ্টি তৈরি করা। এই হচ্ছে সেই মুহূর্ত। মিষ্টি রসটা ফুলে ফেনার আকৃতি নিয়ে পুরো মিষ্টিটাকে ঢেকে দিয়েছে। মিষ্টিটা এখন প্রায় 80% রেডি। এবার আসছে লাস্ট ফিনিশিং। ফাইনালি আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। যাই হোক, মিষ্টির সাইজটা আপাতত দেখলে মনে হচ্ছে এটা 6 টাকার সাইজ, কিন্তু এখনো একটু কাজ বাকি। এই মুহূর্তেই তোমরা পাবে একটা দারুণ টিপস। মিষ্টির রসটা এখন পুরোপুরি গাঢ়। এখানেই যদি মিষ্টি নামিয়ে ঠান্ডা করা হয় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে আর ভেতরে দানা থাকবে, কারণ এখনো মিষ্টির ভেতরে পুরোপুরি রস ঢোকেনি। রসটা তো গাঢ় আছে, তাই এই রসটাকে হালকা করতে হবে ঠান্ডা জল খাইয়ে। এখন সেই জন্য মিষ্টির মধ্যে একটু একটু করে জল খাওয়ানো হচ্ছে। এই ঠান্ডা জলটা ভেতরে ঢুকলেই মিষ্টিটা হবে সুন্দর নরম আর খেতেও হবে একদম দুর্দান্ত। একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, উনুনের জালটা আমাদের এখানে একদম একই লেভেলের আছে। এই উনুনের পেছনে পরিশ্রমটাও দেখো একবার। পার্সেলের যে কার্টন, সেই বক্সগুলো আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে মেশো উনুনের জ্বালানি তৈরি করে দিচ্ছে। এটুকুতেই তো লুকিয়ে আছে পিকনিকের আসল গল্প। আর ধীরে ধীরে অনেক ধৈর্য নিয়ে মিষ্টির গাঢ় রসের সঙ্গে ঠান্ডা জল মেশানো হচ্ছে। তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ মিষ্টির সাইজটা 6 টাকা থেকে 10 টাকায় পরিপূর্ণ হয়েছে। এইভাবেই সময়, যত্ন আর ভালোবাসা মিলে তৈরি হয় পারফেক্ট রসগোল্লা। আমরা সবাই পিকনিকের খিচুড়ি খেয়ে অপেক্ষা করছি গরম গরম মিষ্টির দর্শক হয়ে। মিষ্টির এই টিপসগুলো তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, সুন্দর একটা কমেন্ট করো।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা এখন সবাই মিলে বাটি নিয়ে বসে পড়েছি, গরম গরম মিষ্টি খাবো। আজকের এই সুন্দর মুহূর্তের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, রাত পোহালেই তো 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই এই দিনটা খুব ভালো কাটাবে।